নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন নিউজ 24 ঘন্টা। সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে ক্যামেরায় সাগর সরকার। আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আপনারা জানেন, দীর্ঘ প্রতীক্ষার পর বাংলায় চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। এই লোকাল ট্রেন পরিষেবার জন্য সাধারণ মানুষ ছিল হা পিত্তেশ করে। তাই দীর্ঘ কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে এবং বৈঠকের পর গতকাল বুধবার থেকে চালু হতে চলেছে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা। বাংলায় লোকাল ট্রেন পরিষেবা চালু করার আগে রেল কোনো ব্যাপারেই খামতি রাখতে চায় না। তাই জন্য দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই চালু হচ্ছে দফায় দফায় স্যানিটাইজিংয়ের কাজ এবং রেল খতিয়ে দেখে নিচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো। তারা যে বিধিনিষেধ এবং সতর্কতার ক্ষেত্রে কোনো রকম ফাঁকি রাখতে চাইছেন না। এবং স্টেশনের পাশাপাশি আপনাদের দেখাবো স্যানিটাইজিং চলছে রেলের কামরাগুলোতেও, এবং বিভিন্ন জায়গায় দূরত্ব বিধি মেনে গোল গোল দাগ কেটে দেওয়া হয়েছে যাতে মানুষ একে অপরের থেকে নিরাপদ দূরত্বে থাকে। এবং রেল কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ দিনের মতো অন্য দিনে রেল যে চলবে, অফিস টাইমে চলবে, 86% রেল সক্রিয়ভাবে কাজ করবে এবং পথে নামবে। এই যে পথে নামার মাঝে যেন কোনো বাধা না আসে, সেই জন্য সদা তৎপর রাজ্য ও কেন্দ্র সরকার উভয় প্রশাসনিক প্রধানরা। এবং আপনাদের জানিয়ে দেবো যে রেলে চাপতে গেলে আপনাদের কাছে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজার। রেলের ভেতরে ঢুকতে গেলে মাস্ক আপনাদের পরতেই হবে এবং থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা থাকছে প্রবেশের ক্ষেত্রে। গতকাল থেকে চালু হয়ে গেছে যারা মান্থলি কেটে রেলে যাতায়াত করেন তাদের টিকিট কাটার ব্যবস্থা, এবং যাদের মান্থলি পুনর্নবীকরণের ছিল তাদেরও পুনর্নবীকরণ মান্থলি কাল থেকে চালু হয়ে গেছে, অর্থাৎ সোমবার থেকে। এবং বুধবার থেকে আবারও পথে নামছে কলকাতার তথা বাংলার ভারতের এক যোগাযোগ ব্যবস্থার অন্যতম দিক ভারতীয় রেল। যাত্রীরা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং মানুষও এই পরিষেবাকে উপভোগ করবে। সরকার এবং রেল কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে সদা তৎপর আছে সংবাদ মাধ্যম। আপনারা সুরক্ষিত থাকবেন এবং রেলকে রেলের কাজ করবে এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে তার কর্মস্থলে পৌঁছাতে পারে সেইটা রেলও দেখবে এবং মানুষকেও সজাগ সতর্ক থাকতে হবে সব সময়। এবার আমরা কথা বলে নেব রেলের কিছু দায়িত্বপূর্ণ আধিকারিকের সঙ্গে এবং কিছু নিত্যযাত্রীদের সঙ্গে। কি কি প্রস্তুতি নিচ্ছে? আমরা তো প্রথম থেকেই এখানে প্রস্তুতি নিয়েছি। আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে এখানে স্যানিটাইজ করি। যত সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যত ওয়েটিং রুম আছে, প্ল্যাটফর্ম, গাড়ির ভিতরে, ইভেন লোকাল ট্রেন, ওদের ভিতরেও আমরা স্যানিটাইজ করাই। আর আমরা আগামী দিন আরও করব যখন অবধি আমাদের অর্ডার হবে। লোকাল ট্রেন তো বুধবার থেকে চালু হচ্ছে, কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? হ্যাঁ, চ্যালেঞ্জ তো রেলের জন্য আছে। আমরা তো এই চ্যালেঞ্জটা স্বীকার করছি। আমরা তো স্যানিটাইজ কাজ করাচ্ছি, আরও বড় পরিমাণে আমরা করাবো, যেহেতু প্যাসেঞ্জাররা বেড়ে যাচ্ছে আমার এখানে। আগে তো আমাদের পেট্রোলিং গাড়ি আসছিল, এখন তো সাধারণ প্যাসেঞ্জার আসবে। এর জন্য আমাদের আরও বড় পরিমাণে আমাদের প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা ডেইলি 3 শিফটে, ইভেন 1 শিফট না, 3 শিফটে আমরা স্যানিটাইজ করাবো। প্ল্যাটফর্ম, লোকাল ট্রেনের ভিতরে, মেল ট্রেন ভিতরে, সবই জায়গায় আমরা স্যানিটাইজ করাবো। আর মেডিকেল ক্যাম্প বা কিছু বসানো হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট এড বুথ ওইখানে বসানো হয়েছে বড় ঘড়ির নিচে আমাদের ওইখানে। ওরা গত 4-5 মাস থেকে মেডিকেল বুথ বসে রয়েছে। থার্মাল স্ক্রিনও হচ্ছে, আরপিএফরা করছেন এখানে। লোকাল ট্রেনে যাত্রী এদের কি থার্মাল স্ক্রিনিং হবে? হ্যাঁ, ওদেরও হবে। যে আমাদের একটা মেন গেটে ওদের একটা থার্মাল স্ক্রিন আমরা করি, ওদেরও করা হচ্ছে, করা হবে। আমরা ওইভাবে প্রস্তুতি নেব যে ওদেরও করা হবে। ট্রেন তো চালু হচ্ছে বুধবার থেকে, আপনাদের সেটা তো খুব ভালোই হয়েছে। ট্রেনটা চালু হচ্ছে দেখে ভালোই হয়েছে। এখন আমরা যা 4 মাস 5 মাস ধরে যে বাইক টোটো দিয়ে যে যাতায়াত কলকাতা করছিলাম আমরা, সেটা খুব বেশি মানে ছিল, খরচাও হচ্ছিল, প্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমাদের সময়ও লাগতো। করোনাকে কিভাবে মোকাবেলা করতে হবে? তো আর একটা কঠিন করোনা তো দেখুন এ তো থাকবে, এখন যাবে না। এটাকে আমরা ভালোভাবে সব স্যানিটাইজ করে মাস্ক পরে ট্রেনে যদি চালু হয় ভালো করে আসতে, একটু যদি সোশ্যাল ডিস্টেন্সিং ট্রেনের মধ্যে যদি ভালো করে মেনটেন করা হয় তাহলে খুব একটা বেশি টফ জিনিস নয়। বেশি ট্রেনগুলো সকালে একটু অফিস টাইমে বেশি ট্রেন যদি দিয়ে দেয় তাহলে বেশি মানে ভালো হবে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেনটা কি মানে নিজেদের থেকে করতে হবে কি না? মানে নিজেই করতে হবে। রেল তো যা করার করছে, কিন্তু নিজে মানে মানুষকেই করতে হবে।